এবারে প্রকাশ পেল তাহসান ও মিথিলার ডিভোর্সের খবরটি। আর সেরকমই একটু দম্পতি ভাবা হতো তাহসান মিথিলাকে, কিন্তু তারাও টিকতে পারলেন না। তারকা দম্পতি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে। মিথিলাকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে তাহসান। তাহসান মিথিলা দম্পতির উপর 15% ভ্যাট দাবি করছি। তোমার কাছে বিচার দিলাম। ডিভোর্সের পর সারা দেশ যখন শোকাহত, তখন কতিপয় লোকজন মিথিলাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। আমি একটা ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান। এখনো মেয়েরা আমাকে পছন্দ করে, নাচতে ইচ্ছে করছে। ও জোশ জোশ জোশ। মানুষের জীবন ডিভোর্স হতেই পারে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না। আগামীকাল কিছু ছেলে আসবে। আমি ডন কবির, আমি মিথিলার বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। যাই হোক, আপনার নাম কি? জি, আমার নাম চান মিয়া। লোকে অবশ্য কানা চান বলে। তা চোখেই তো দেখো না মিয়া। মিথিলারে বিয়া করে কি করবা? হ্যাঁ না, শুনছি মিথিলা অনেক সুন্দর, সব ছেলেরাই ওর জন্য পাগল। আমি ওর গান শুনছি, গান শুনে আমি ওর পাগল হয়ে গেছি। মিথিলা, চলো আমরা একটু বাইরে যাই। আরে মিয়া, আপনি তো রাজকপাল মিয়া। মিথিলা তো রাজি হয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি বলছেন ভাই? এই ডন কবির কোনোদিন মিথ্যা বলে না। হ্যাঁ, ধন্যবাদ। কোথায় কোথায় মিথিলা? মিথিলা তুমি কোথায়? হ্যাঁ, ওই কোথায় মিথিলা তুমি? আমি এখানে। ভালো লাগে। হ্যাঁ, তুমি এত খাটো কেন? আমি 5 ফিট। 5 ফিট তো অনেক লম্বা। শোনেন, মিথিলা শুধু একটা ছোট্ট আবদার করছে। কি আবদার? মাত্র 10 লাখ টাকা সিকিউরিটি মানি হিসাবে আমাদের এখানে ডিপোজিট করে দিবেন। দিব তাও দিব, আমি রাজি। তাহলে দিয়ে দেন জমা। আমি তো সাথে সব আনি নাই। 2 লাখ টাকা আছে আমার কাছে, এটা রাখেন। বাহ, আপনার তো বেশ ভালোই বয়স হয়েছে। তা কি নাম আপনার? আমার নাম জসিমউদ্দিন জ্যাকি। ওয়াও, আমি বাংলাদেশে 1 নম্বর প্রোডিউসার। আমি 100টা ছবি করেছি, তার মধ্যে 4টা সুপার ডুপার হিট আর 96টা ফ্লপ। তাতে কি আছে? আমার টাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি আছে? কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার চোখ, ঠোঁট, অপূর্ব চুল। আমি তোমাকে নিয়ে হানিমুনে যাব। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইংল্যান্ড, কক্সেস বাজার, বাংলাদেশের কক্সেস বাজার, যেখানে যেতে চাও সেখানে যাবো। তোমাকে অনেক শপিং করে দেবো। তোমার যা দরকার আমি তাই করে দেবো, কারণ আমার টাকার অভাব নেই। শুধু তোমার সুন্দর মনটা আমাকে দাও। 2 মনে ল্যাপটা খেয়ে অথই সাগরে হাবুডুবু খাবো, কি শান্তি! কত ভালো লাগবে, তাই না? বাহ, আপনার প্রস্তাবটি সত্যি লোভনীয়। মিথিলা, চলো আমরা একটু ভেবে দেখি। আসো। আরে ভাই, আপনার তো রাজকপাল। আপনাকে দেখে সে প্রেমে পড়ে গেছে। শুধু একটাই শর্ত, 10 লক্ষ টাকা জমা দিতে হবে। 10 লক্ষ? এটা 1 কোটি ব্যাপার। এই লই আয়।
এই লন দরকার হইলে আরো দিন তো বিথিলেকার চাই আমি বুঝতে পারছেন পাইবেন গ্যারান্টি দিলাম গ্যারান্টি ডন কবির কখনো মিথ্যা বলে না আমার জবান 100 জবানের সমান কি নাম তোমার আমার নাম কুদ্দুস মিয়া আমি আহসান মিথিলার অনেক বড় ফ্যান কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেল জিনিসটা যায় না অনেক খারাপ লাগছে এখন যাই হোক সবই তো আল্লাহর হাতে কিন্তু আমার মতো তেজি স্বাস্থ্যবান শক্তিশালী পুরুষ থাকতে মিথিলা একা একা থাকবে সেটা তো হইতে পারে না এই ভাবতেছিলাম আমাকে যদি একটু চান্স দিতেন তোমার এতে তো হইব না কেন ভাই তুমি তো খোদার খাসি আমি তো চান্স পাই না আমি তো তাও ডায়েটিং মাইটিং করতেছি ভাই একটু বাড়াই দেবো সমস্যা নেই কি যে বলো এসব তো আসলে হয় না পারা দিবা ভাই দেবো সমস্যা নেই ঠিক আছে খোলো খোলো কি খুলবো ভাই আরে খোলো ভাই কি খুলবো ভাই পোকা ছেলে খোলো ভাই কি খুলবো আরে মিয়া যা খুলতে কইছি খোলো কি কোন ভাই এগুলা কি খুলবো আরে মিয়া তোমার গেঞ্জি খুলো জামা খুলবো আচ্ছা সমস্যা নেই তো দেখা যায় মহিষের মতন পেট ভরা চর্বি হইব না তো তোমার তো দেখলে ছোটখাটো হাতির বাচ্চার মতন লাগতাছে আচ্ছা দেখি কি করা যায় ভাই এটা দিয়ে কি করবেন ভাই কই ও এটা দিয়া তোমার মানে একটু বানামো একটু বানামো বুঝছো কি বানাইবেন শরীরটা বানামো চর্বি কমাইতে হইব না Yo te traigo esta bomba, esta bomba puertorriqueña. Yo te la traigo de Cuba, de Granada y de Santurce, de todas partes de Puerto Rico. কি নাম আপনার আমার নাম ফয়সাল আহমেদ আমি পলিটিক্স করি এন্ড ইউ নো যারা পলিটিক্স করে তারাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শিল্পী আর আমি চিন্তা করেছি পলিটিক্স তো অনেক করলাম এতে আমার অভিনয়ের যে প্রতিভা অনেক প্রকাশ পেয়েছে তো আমি কিছু মুভি বানাবো আর প্রত্যেকটা মুভিতে নায়িকা হবে তুমি আচ্ছা স্যার আপনি একটু বসেন আমি বিথিলার সাথে একটু কথা বলে আসি ঠিক আছে চলো আরে ভাই আপনার তো রাজকপাল আরে বিথিলা ম্যাডাম তো রাজি হয়ে গেছে হতেই হবে জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট 10 লাখ টাকা সিকিউরিটি মানি দিতে হবে এটা কোনো ব্যাপারই না আচ্ছা আমি তো ক্যাশ নিয়ে ঘুরি না ঠিক আছে আমি আপনাকে চেক পাঠিয়ে দেবো কালকে পাঠিয়ে দিই অফ কোর্স নো প্রবলেম আসলে আমার বড় ভাই দুবাইতে থাকে তার জন্য সুযোগ্য পাত্রী বিথিলাকে ভাবি বানাতে এসেছি অবশ্যই অবশ্যই নো প্রবলেম আমি একটু কথা বলে দেখি চলো আমরা একটু ভেবে দেখি চলো আরে ভাই আপনি তো রাজকপালিয়া জন্মাইছেন মিয়া রাজি হয়ে গেছে গা দেখো বিথিলা মানুষের জীবনে তো ভুল হতেই পারে তোমারও না হয় একটি ভুল হয়েই গেছে ডিভোর্স কোনো ব্যাপার না এটা খুব স্বাভাবিক তুমি যদি তোমার ডানে বামে তাকিয়ে দেখো
তাহলে কিন্তু তোমার উপযুক্ত জীবন সঙ্গীকে তুমি দেখতে পাবে। হ্যালো, আমি আবার আরেকটিবার তোমার প্রেমে পড়তে চাই, আমি আবার আরেকটিবার তোমার প্রেমে পড়তে চাই। আহসানের ফোন ছিল। কি 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 বলে? সে নাকি আবার আমার লাইফে ফিরে আসবে। দর্শক, আমাদের কাজটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মজা চলছে, মজা চলবে। ফান বাজ।